নানা ধরনের জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বিজয়া দশমী উপলক্ষে ধামরাই বেরসালাকার মেলাটি। মেলাটি কেমন উপভোগ করছে সাধারণ মানুষ, চলুন জেনে আসি তাদের মুখ থেকেই। এই মেলাটার আসলে মূল কারণটা কি? কেন এই মেলাটা করা হয়? এই মেলায় করা হয়, গ্রামে লক্ষ্মী পূজা হয়, আত্মীয়স্বজন আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একটা আনন্দ উৎসব বয়ে আনুক, এটার জন্য করা হয়। বিজয়া দশমী, লক্ষ্মী পূজা, বিজয়া দশমী উপলক্ষে আমাদের গ্রামে এই মেলাটা পুরোপুরি চলছে আর কি, অতীত দিয়ে চলছে। আমরা ওই বরাবর করে আসতেছি আগের মতোই। এই মেলায় এসে কেমন লাগছে আপনার? ভালো, ছোটবেলা থেকে দেখতেছি মেলা হয়, প্রতিবারই আসি, কিন্তু গত 3-4 বছর আসি না। এবার 3-4 বছর পরে আসা ভালো লাগতেছে। দিনাজপুর, বগুড়া, সোদপুর, নীলফামারী, ওদিক দিয়ে রাজশাহী, চাপাই, ওদিক দিয়ে মেলা করতাম আগে। আর এই দেশের মেলা করতে যাচ্ছি 10-15 বছর ধরে। কত বছর যাবত মেলাটা? 500 মেলাটা আগে অনেক ভালো ছিল, কিন্তু আগে এত দোকান হইতো না, দোকান কম হইতো, লোক সংখ্যাও মনে করেন এই হিসাবে আগে কম হইতো। এখন দোকানও অনেক হয়, লোকও অনেক হয়। আগে এই সমস্ত বিনোদন আসতো না, আমরা একটু টুকিটাকি কিছু দোকান আসতাম, আর মানুষও কিছু কিছু আসতো। আর এখন বিনোদনও আসে, চটপটি আসে, বিভিন্ন ধরনের দোকান আসে, অনেক ভরপুর, আর মানুষও অনেক আসে। কিন্তু আগের সাথে এই এলাকার মানুষ আগে যেরকম ছিল তার সাথে এখন দেখা যায় যে অনেক ভদ্র ছেলেমেয়েরা আসে। কোনো এই অন্যান্য মেলার সাথে এই মেলাটা শান্তশিষ্টভাবে আমরা করে যেতে পারি। এখানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কোনো মানে রাহাজানি নাই। এই জন্যই আমাদের খুব ভালো লাগে এই মেলাটা। অন্যান্য বেচা কিনা মোটামুটি ভালোই হয়। এবার কি হবে জানি না, আজকে হলো প্রথম আর পূজার দিন। আজকে ভরসা করে আমরা আজকে কালকে এই 2 দিনের ভরসা করে আসছি। এখন আকাশের অবস্থা কি হবে না হবে জানি না, কিন্তু বাদ বাকি হলো আল্লাহ জানে সবকিছু। তো এখন যে সময়টা, এই সময়ের মধ্যে ভাবে বোঝা যায় যে যদি আকাশের অবস্থা সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের বেচাকিনি আগে যেতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই মেলাটা কত বছর যাবত করছেন এবং আপনার জীবনে দেখা মতে মেলাটা আসলে কেমন? আমার জীবনে প্রথম আমি এই মেলায় আসছি এই বছর। আসার পরে যে পরিস্থিতি পড়ছি, আমার গাড়ি ভাড়াটা বাড়ি যেতে কষ্ট দেবে, মানে বিকট পরিস্থিতি, অনেকটাই সিরিয়াস। মানে এই বৃষ্টিপাতের কারণে লোকজন আনতে পারতেছে না। লোকজন যে আসবে মাঠে, কেনাকাটা করবে, দেখবে, আমাদের কথা বলবে, আমাদের ভালো লাগবে, সেরকম সুযোগও নাই। বেচা বিক্রি নাই, একেবারেই নাই। আর আমাদের কাছে এই মেলা আসার পরে টাকার কথা হয়তো আমাদের 500 নিবে না 1000 নিবে তা জানি না, টাকার বিকল্প আসছে সামনে আসছে, হয়তো আজকে বিকালে হবে বা কালকে হবে, যেগুলোর মতো চাইতে পারে। এই টাকাটা কি বাড়ির খেতে হয় না কামাই করে দেবো সে চিন্তা করতেছি। খাবার টাকায় হয় না, খাইতে পারতেছি না, 3 বেলা খাবো, সে খাবার টাকাটাই অনেক বিপজ্জনক। না, আমাদের এই বছর একটু গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে। আমরা কমিটির লোক ঠিক মতন কেউ সময় দিতে পারি নাই, যার যার মতে ব্যস্ত। তারপরে হলো সামনে একটু মারামারি হয়েছে, এটা মামলা হয়ে গেছে। রাত্রি মামলা আমরা করে ফেলাইছি। এটা 40 ভাই আইছিল কালকে, আইসা সব দেখাশোনা করে গেছে। তারপরে হলো করছে, এনে 40 ভাই কইছে আর্মি দেবো, পুলিশ দিব, এনে নিরাপত্তা পালন আমরা করে দেবো। আমরা সাথে সাথে আমরা পুলিশ পাঠাই দেবো, এটা তদন্ত করে নিছে। তারপরে আজকে এটার মামলা হয়ে গেছে। কত বছর যাবত করছেন মেলাটা, কেমন লাগছে মেলাটা বহুত বছর ধরে, বহুত পুরানা, আমার বাপ দাদাও করে গেছে। তারপরে কোনো গ্যাঞ্জাম এতদিন দিয়ে নেই। মাঝখানে একটা গ্যাঞ্জাম হয়েছিল, সেই গ্যাঞ্জাম আমরা চেয়ারম্যানে এটা হাইরে দিতে, ঠিক আছে। ওই এটা বাইরের মানুষ, আমার এলাকার মানুষই, মুসলমান মানুষ হ্যাঁ এনে করছিল, একটু গ্যাঞ্জাম করছিল। এটা তারা মনে করেন অনেক ধ্বংস হয়ে গেছে। এই মামলা খায়া, ঠাকুর ভাঙ্গা কেস খায়া তারা অনেক ধ্বংস হয়ে গেছে। তারা আর এই মেলা খেলে আসে না। তারপরে থেকে আমাকে আর কোনো গ্যাঞ্জাম হয় না। খালি এই বছর একটু সামনে একটু মারামারি হয়েছে। তখন আমরা পূজা কমিটি থেকে যার যার বাড়িতে পূজা আমরা সময় দিতে পারি না এই মেলার মধ্যে। আমি এই মেলাটায় আহি অনেক ছোট থাকতে গনে, আমার যখন 11 বছর বয়স, তখন গনে আমি এই মেলাটা করি। এই মেলাটা আসলে আগে ভিতরে গনে, এখানে এসে 4 বছর বা 5 বছর এইভাবে চলতেছে। এই মেলাটা প্রতি বছরই জাঁকজমক, এরকম খুব সুন্দর শান্ত মেলা হয় এই জায়গায়। আল্লাহর রহমতে এই জায়গায় বেচা কিনেও বিগত 45 বছর যাবৎ ধামরাইয়ের বেরুস এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বিজয়া দশমী উপলক্ষে মেলা। মেলাটিতে রয়েছে ছোট থেকে বড়দের নানা ধরনের বেশ কিছু জমকালো আয়োজন। এরই মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আজকের
এই বিজয়া দশমী উপলক্ষে মেলাটি। সাথে রয়েছে মোহাম্মদ আবির হাসান, সাভার।